কাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করবে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা। ঘোষণাপত্রে ৭২ সংবিধান বাতিল অথবা সংশোধনের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে শহীদদের বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে। মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকারও রয়েছে এই ঘোষণাপত্রে। নূর হোসেনের রিপোর্ট। ২০০ বছরের সংগ্রাম শেষে ইংরেজদের কবল থেকে মুক্তি পাওয়া বাঙালি জাতি বন্দী হয় পাকিস্তানের পাঞ্জাব পাঠান শাসক গোষ্ঠীর শোষণের জাতাকলে। এক সাগর রক্তের বিনিময়ে ৭১-এ পাওয়া স্বাধীনতা বারবার বন্দী হয় স্বৈরাচারের খপ্পরে। সবশেষ শেখ হাসিনার স্বৈরাচারী শাসনে রুদ্ধ হয় জাতি। একের পর এক গুম খুনে দীর্ঘ হয় ফ্যাসিবাদী শাসন। ২৪ জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে ফ্যাসিবাদের ভয়ঙ্কর আক্রোশে পড়ে ছাত্র জনতা। আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসী ও স্বৈরাচারের পেটুয়া বাহিনীর নির্মম সব হত্যাকাণ্ডের সাক্ষী হয় জাতি। আবু সাঈদ মুগ্ধের সাহস সঞ্চার করে প্রতিরোধের আগুনে জ্বলে শেষ হয় শেখ হাসিনা শাহীর মসনদ। আবারও মুক্তির রঙে রঙিন হয় ৫৬,০০০ বর্গ মাইলের আকাশ। এবারের মুক্তিকে সুসংহত করতে পুরনো সব ব্যবস্থার অবসান চায় আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র জনতা। এজন্য অভ্যুত্থানের দলিল জুলাই ঘোষণাপত্র পাঠ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণাপত্রে গুরুত্ব পাচ্ছে শেখ হাসিনার বিচার, বিগত সময়ের গুম খুনের বিচার ও ৭২-এর সংবিধান বাতিলের দাবি। মানবিক মর্যাদা নিশ্চিত করে সব ধরনের বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার রয়েছে ঘোষণাপত্রে। পার্লামেন্ট বাতিল সহ শেখ হাসিনা নিয়োগ করা কর্মকর্তাদের অব্যাহতির দাবি রাখা হয়েছে ঘোষণাপত্রে। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে পাঠ করা হলেও ৫ আগস্ট থেকেই কার্যকর হবে এই ঘোষণাপত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।